আপনার মোবাইল ফোনে চার্জ আছে 50%, সেখান থেকে হঠাৎ করে 1% হয়ে যায় এবং সাথে সাথে মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় এরকম হয় যে 100% চার্জ আছে, সেখান থেকেও ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এই সমস্যাটা হয় এবং কিভাবে এর সমাধান করবেন। যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা হয় আসলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে ব্যাটারি আছে এবং ব্যাটারি আসলে যতটুকু থাকে ততটুকু আসলে ডিসপ্লেতে শো না করার কারণে। এটা কিন্তু এক ধরনের একটা সফটওয়্যার জাতীয় সমস্যা। অর্থাৎ আপনার মোবাইল ফোনে ব্যাটারি আছে দেখা যাচ্ছে 50%, সেখানে আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে এখানে 1%। আবার অনেক সময় এরকম হয় যে চার্জ আছে 1% কিন্তু আপনার ডিসপ্লেতে এটা শো করতেছে 50%। অর্থাৎ মোবাইল ফোনের যে পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু সে ধরতে পারতেছে না এবং সেটা আপনার ডিসপ্লেতে শো করতে পারতেছে না। তো চলুন কিভাবে এই প্রবলেমটার আসলে সমাধান করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনারা চলে যাবেন সেটিংস থেকে চলে যাবেন অ্যাপস থেকে অ্যাপস ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে দেখবেন একটা 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে শো সিস্টেমে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটুখানি নিচে আসলে এখানে দেখবেন যে ব্যাটারি নামে একটা অপশন আছে, এই ব্যাটারিতে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে স্টোরেজ ইউজেস নামে একটা অপশন পাবেন, এখানেও আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে নিচে দেখবেন যে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলে আপনার এই ব্যাটারিতে যে সফটওয়্যার জাতীয় যে বাগ জাতীয় যে ক্যাশগুলো থাকে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে কিন্তু এই প্রবলেমটা আর থাকার কথা না, তখন কিন্তু আপনার ব্যাটারিতে যে চার্জটা আছে ডিসপ্লেতে কিন্তু সেটাই দেখাবে। এই সমস্যার সমাধানের এখন যে স্টেপটা আপনাদের বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমি আশা করি 90% এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এর জন্য আপনারা কি করবেন, আপনার মোবাইল ফোনে ঠিক যতটুকু চার্জ আছে সেই চার্জটুকু দিয়েই আপনি ফোনটা অনবরত চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল ফোনটা আপনি অফ না হয়ে যায়। আর এই ফোনটা যখন অফ হয়ে যাবে সাথে সাথে তখন আবার এটাকে চার্জে লাগাবেন এবং টানা দীর্ঘ সময় চার্জ দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা 100% না হয় ততক্ষণ পর্যন্ত এটা চার্জ দিবেন। এবং খেয়াল রাখবেন মাঝখান থেকে যেন চার্জার কোনোভাবে এটা ডিসকানেক্ট না করা হয়। ফোনটা পুরোপুরি 100% চার্জ হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা আবার অন করবেন। অন করার পরে তারপরে কিন্তু এই যে মোবাইলের যে সফটওয়্যার আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আপনার মোবাইল ফোনের আসলে ব্যাটারির এখন কত পার্সেন্ট চার্জ আছে এবং ডিসপ্লেতে কত পার্সেন্ট সেটা দেখাতে হবে। তখন এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু এই সমস্যাটা আসলে হবে না। উপরে এই ট্রিক্সগুলো এপ্লাই করার পরে যদি কাজ না হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো আপনার এই মোবাইল ফোনটা আপনি সফটওয়্যার আপডেট দিবেন। অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনটা কেনার পর সফটওয়্যারের আপডেট এসে থাকে বাট আমরা এটা দেই না। তো এটা কিভাবে দিবেন চলুন আমি আপনাদের সেটা দেখাচ্ছি। এটা দেওয়ার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে গিয়ে এখানে সার্চ বারে লিখে দিবেন সফটওয়্যার আপডেট। দিলে কিন্তু আপনার মোবাইল ফোনে দেখবেন যে নিচে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে সেই আপডেটটা কিন্তু এখানে শো করবে। তারপরে এর উপর ট্যাপ করে এখান থেকে সেই আপডেটটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। সফটওয়্যার নতুন করে ইনস্টল দিলেও পূর্বের যে সফটওয়্যারের যে বাগ জাতীয় যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু সলভ হয়ে যায় এবং নতুন সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর ফোনটা কিন্তু অন্যান্য যে কানেকশন বা অন্যান্য যে ভেরিফিকেশনগুলো থাকে সেগুলো কিন্তু সে সঠিকভাবে এটা পরিচালনা করে। তো ফ্রেন্ডস, এই যে আমি ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এর ভিতর কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনার এই প্রবলেমটা সলভ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া ফ্রেন্ডস, এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পাবলিশড হচ্ছে। তো এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।